তোমাদেরকে বলছি, হ্যাঁ হ্যাঁ তোমাদেরকে বলছি, তোমরা যারা আমাকে হিংসে করো প্লিজ এই ভিডিওটা দেখো না, তোমরা দয়া করে চলে যেও। আর যারা আমাকে খুব 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 ভালোবাসো, তো আমাকে আর আমার ছোট্ট সোনাইকে, তো তারা প্লিজ স্কিপ করে যেও না, কিন্তু আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখে যেও। তো এই ভিডিওর মধ্যে কিন্তু অনেক ইন্টারেস্টিং জিনিস আছে। তার আজকে তো আমার বোনের বিয়ে, তো সেই বিয়ে উপলক্ষে সব ভিডিও আজকে আমি তুলে ধরেছি এই ব্লগে। তো চলো তোমরা দেখতে থাকো কি কি এনজয় হচ্ছে, কি কি করছি। তো চলো কেমন খাওয়া দাওয়া করলাম, কেমন মেহেন্দিতে আনন্দ করলাম, সবটাই তোমাদেরকে দেখাবো। হাই গাইস, তো তোমাদেরকে তো আমার বোনের শপিং থেকে পুজো দেওয়া অবধি সব কিছু ভিডিও তোমাদেরকে দেখিয়েছি। তো আমি মনে করলাম তো এইসব ভিডিওগুলো দেখিয়ে দিই, বোন কবে মেহেন্দি পড়ছে, কিভাবে বিয়ে হচ্ছে না হচ্ছে, কতটা এনজয় করলাম। তো সেই সব কিছু নিয়েই আজকে আসলাম। আর দেখো গাইস, তো যাই হোক বন্ধুরা, সবাই তো খুব এনজয় করলো। তো যাই হোক আজকের এইখানেই টাটা। তো সকালে দেখা হচ্ছে। এই যে সকাল এখন কিন্তু হয়ে গেছে। না না, তোমরা ভেবো না যে ভিডিওটা এখানেই শেষ, অনেক কিছু কিন্তু ধামাকা আছে। তো দেখো গাইস, আমাদের নিয়ম কারণ যেমন, তো আমরা সেইভাবেই নিয়ম কারণ কিন্তু পালন করছি। তো কি বলা যায়, একদম আমরা কিন্তু পিওর ঘটি, নট বাঙাল। আর আমার বোনের যার সাথে বিয়ে হচ্ছে সে কিন্তু বাঙাল, ঠিক আছে? ঘটি আর বাঙাল এরকম সারা জীবন শুনেছি, তার মানে ঘটি বাঙালের হিংসা হিংসি, কিন্তু এখানে না, এখানে ঘটি বাঙালের ভালোবাসাও আছে। তো তোমরা প্লিজ ভিডিওটা দেখো, তোমাদেরও খুব ভালো লাগবে। আর ওই একটা কথা বললাম, যারা আমাকে হিংসা করো তারা কিন্তু দেখো না, কারণ আমার হিংসা করার লোকের কিন্তু অভাব নেই। তো তোমাদেরকে তো বলা হলোই না। তো আগের দিন ছিল মেহেন্দি। তো মেহেন্দির দিন অনেক আত্মীয় স্বজন এসেছিল, খুব আনন্দ করলাম, হইচই করলাম। তো তারপরের দিন ভোরবেলা মানে গঙ্গা নেমন্তন্ন করে। তো আমাদের যে নিয়ম, গঙ্গা নেমন্তন্নের সময় মেয়েকেও নিয়ে যেতে হয়। তো সেই সময় স্নান করাতে হয়, স্নান করে উঠে কিন্তু কারোর মুখ দেখার নিয়ম নেই। আর ভোরবেলা একবার হলুদ হয়ে যায়। আর আমাদের মেন নিয়ম হচ্ছে তিনবার অন্তত গায়ে হলুদ হতেই হবে, তারপরে সবসময় বেজোড় সংখ্যা এরকম টাইপের। তো গায়ে হলুদ দিয়ে মেয়েকে স্নান করাতে হয়, স্নান করিয়ে তারপরে মেয়ের মাথায় গামছা দিয়ে ঢাকা দিয়ে নিয়ে যেতে হয়। কারণ স্নান করে উঠে কারোর মুখ দেখতে নেই, আত্মীয় স্বজন কারোর যতই প্রিয় মানুষ হোক না কেন, কারোর কিন্তু মুখ দেখতে নেই। হ্যাঁ, একমাত্র মুখ দেখতে আছে কার জানো? সে হচ্ছে শ্রী কৃষ্ণর, ভগবানের মুখ। তো যাই হোক, বনুকে আমার বিয়েতে যেরকম নিয়ম কারণ হয়েছে, আমার ছোট্ট বনুর সেরকমভাবেই নিয়ম কারণ হবে। তো ছোট মানে আমার থেকে ছোট, আমরা 3 বোন আর 1 ভাই। তো যাই হোক চলো পরে এইসব হিস্ট্রি নিয়ে আসবো। তো বনুকে সেই হিসাবেই হলুদ মাখানো হচ্ছে। এখানে দিদি, আমি এই যে কালো ব্ল্যাক কালার শাড়িটা যে পরে আছে এটা আমি, এদিকে দিদি, বোন সবাই, মামি সবাই এসছে এরকম। তো যাই হোক, তো বিয়েতে তো খুব এনজয়, বিয়ে মানে এনজয়, তাই না বন্ধুরা? তোমরা তো সবাই জানো। তো আজকে কিন্তু ফুল টু এনজয় করছি, আর মনে মনে একটু দুঃখও আছে। তো এই যে গামছাটা ওর মাথার মধ্যে দিয়ে দেওয়া কিন্তু হলো, দেখতেই পাচ্ছ। তো যাই হোক, সান্টা নদীকে কিন্তু হয়ে আমরা চলে এসেছি। বেশি ভিডিও করতে পারিনি, কিন্তু ফোনটা তো খুব দামি আমার, তো সেই কারণে আমি বেশি ভিডিও করতে পারিনি। যেটুকুই করেছি সেটুকুই তোমাদের সামনে প্রেজেন্ট করছি। তো যাই হোক চলো বন্ধুরা, এখানে বোনের বিয়ের যে সরঞ্জাম হচ্ছে এই জায়গাটা, এই ঘরটার মধ্যেই হচ্ছে। তো ব্রাহ্মণ ঠাকুর এখানেই ওকে মন্ত্র পড়িয়ে, ওই যে যাকে বলে বৃদ্ধি, তো এইখানেই হচ্ছে আমাদের এই রুমটা খালি করে দেওয়া হয়েছে। তো যাই অনেকক্ষণ দিয়ে এটা হচ্ছে, আর আমার বোনটার কিন্তু খুব কষ্ট হচ্ছে। তো যাই হোক এসব কথা পরে হবে। এখানে এটা আমার দিদি, খুব মিষ্টি একটা মেয়ে, খুব ভালো, আমার ভীষণ প্রিয় একটা দিদি। তো আমার সব দিদিই প্রিয়, তো তার মধ্যে এই একজনকে, তার মানে একে ভিডিও করেছি তার জন্য একে প্রেজেন্ট করলাম, দিদিটা প্রিয়। তো আরও দিদি সব, একে আবার বললাম আবার অন্যজন রাগ না করে। তো যাই হোক চলো, কারণ ভিডিওটা কিন্তু সবাই দেখবে, তো সেই কারণেই বললাম। তো বনুর তো ওদিকে মন্ত্র পড়া হয়ে গেছে। আমি বললাম বনু একটু বরের টোপরটা নিয়ে নিজের পাটাশিটা পর মাথার উপরে নিয়ে পোজ দে তো কিছু।
তো বনু তো সঙ্গে সঙ্গে, আর আমার বনু তো খুব এনজয় করতে ভালোবাসে জানো তো, ও সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে পড়লো। আর আমাকে তো সবাই যে যার মতো মুখ করছে, কারণ আমি শুধু ফটো তোলাতে ব্যস্ত। আর এখানে কিন্তু রান্নাবান্না, দুপুরের রান্নাবান্না কি কি খাওয়া দাওয়া হবে, তো সেই সব কিছু রান্নাবান্না হচ্ছে, তো সেইটুকুও ভিডিও আমি তুলে নিলাম। তো ওদিকে এই গায়ে হলুদটা যে হচ্ছে, ওদিকে সকালবেলা যে গায়ে হলুদ হয়েছে সেটা কিন্তু আমাদের বাড়ির দিয়ে হলুদ মেথি বাটা দিয়ে স্নান করানো হয়েছে। এই যে গায়ে হলুদটা হচ্ছে, এখন বাজে প্রায় 12টা এরকম বাজে। এই গায়ে হলুদটা বরের গায়ের হলুদ এসছে, তারপরে এই কলা পুকুরে তারপরে স্নান করবে, মেয়ের গায়ে মাখানো হবে বরের গায়ের হলুদ, তারপরে এই কলা পুকুরে স্নান করানো হবে। এইটা হচ্ছে মেন নিয়ম কারণ, বুঝতে পেরেছো? আর ওইটা হচ্ছে মেয়েকে স্নান করিয়ে কারোর মুখ দেখতে নেই, না দেখে ঘরে আসতে হয়, এসে ঠাকুরের মুখ দেখতে হয়, এরকম টাইপেরই একটা নিয়ম আছে। তো যাই হোক, আমি যতটুকু জানি ততটুকুই আমি তোমাদেরকে বললাম। তো প্লিজ বন্ধুরা, তোমরা যদি কেউ এইটার নিয়মটা পুরোটাই জানো, আমাকে অবশ্যই কমেন্ট করতে পারো। তো দেখো, আমার ছোট্ট বোনটার বিয়ে হচ্ছে এরকম টাইপের, আমার একইভাবেই হয়েছে, আর এই একই মাঠেই হয়েছে, ঠিক আছে? আর সেখানেই হচ্ছে। তো দেখো, বনুকে বলছি এটা একটু পোজ দে, ওটা একটু পোজ দে, তো বনু সেইভাবেই পোজ দিচ্ছে। আর ওদিকে ভয়ও করছে, কারণ আমার দিদিরা খুব তাড়া দিচ্ছিল এরকম। তো সেই ফাঁকে একটু গায়ে হলুদও হয়ে যাচ্ছে, দেখো ওর গায়ে হলুদ, আমাদেরও একটু তার সঙ্গে সঙ্গে হলুদ হচ্ছে। তো এই যে দেখো, এখানে একটা পাম কল ছিল, পাম কল দিয়ে হুড়ুর হুড়ুর করে জল পড়ছিল, আর ওর মাথায়ও জল ঢেলে দেওয়া হয়েছে। গায়ে হলুদ টলুদ হয়ে গেছে, ওদিকে স্নান হয়ে গেছে, হয়ে একটু আবার পরিষ্কার করা হচ্ছে এরকম। তো এদিকে তো বর চলে এসে, সন্ধে হয়ে গেছে, ঠিক আছে বন্ধুরা? তো আমি শর্টে বলে দিচ্ছি তোমাদেরকে, এদিকে তো বর চলে এসছে। বর আসার পরে আমি এই যে বিয়ের লুকটা এরকম সেজেছি, আর আমরা যে মেকআপ আর্টিস্ট দিয়ে সেজেছি জানো তো, একই মেকআপ আর্টিস্ট দিয়ে সেজেছি। আর আমার লুকটা এরকম, আর আমার বোনের লুকটা তো অবশ্যই দেখানো হবে, ওটা সারপ্রাইজ। তো ওকে কেমন লাগবে তোমরা কিন্তু অবশ্যই বলো কিন্তু, ঠিক আছে? আর যারা হিংসা করো আমাকে, যারা হিংসায় জ্বলো, তাদের বলতে হবে না। আর যারা আমার প্রকৃত বন্ধু, তারা অবশ্যই কমেন্ট করে যেও, কারণ আমি একটা ভিডিও বানাই না প্রচুর কষ্ট করে, ছোট ছোট ক্লিপ, অনেক মানুষের মুখ ঝামটানি, অনেক কিছু রাগ অভিমান, অনেক মুখ হাঁড়ি, ভাতের হাঁড়ি, অনেক কিছু দেখে ভিডিও করি। তো একটা ভিডিও করতে গেলে অনেক কষ্ট হয়, আর তোমাদের সামান্য একটা লাইকে ভেবো না আমি কোটিপতি হয়ে যাব। এটা একটা ভালো লাগে, এটা একটা ন্যাক। মানুষ যেরকম বিড়ি সিগারেট, মানে মানুষের অনেক ধরনের নেশা আছে, কারোর ঘুরতে যাওয়ার নেশা আছে, কারোর বিড়ি সিগারেটের নেশা আছে, কারোর গানের নেশা আছে, কারোর নাচের নেশা আছে, আমারও আছে এই ভিডিওর নেশা। তো তোমাদের জন্য আমি কিন্তু অনেক কষ্ট করে ভিডিও করি। তো দেখো, এত সুন্দরভাবে আমি তোমাদেরকে বুঝিয়ে বললাম। তো ভিডিও তো, আমার ভিডিও তো তোমরা দেখছো অনেক দিন ধরে, আর নতুন কিছু তো না। তো আমার ভিডিও অনেক দিন ধরে দেখছো, আজকে তোমরা এত সাবস্ক্রাইব করেছো বলে আমি কিন্তু আজকে 12,000-এ পৌঁছেছি সাবস্ক্রাইব। তো যাই হোক, এই ছোট্ট চ্যানেলে বেশি বয়সও না, 1.5 বছর হার্ডলি আমার চ্যানেলের বয়স। তো আমি পুরোপুরি বলে দিচ্ছি, তো কোনোদিন সুযোগ পেলে আমার এই চ্যানেলটা, ছোট্ট চ্যানেলটা, 1.5 বছরের চ্যানেলটা কিভাবে 12,000 সাবস্ক্রাইবে পরিণত হয়েছে, তো আমি এইটা অন্য একদিন তুলে ধরে দেখাবো। তো চলো, আমরা এখন কনেকে নিতে এসেছি, কনেকে নিয়ে চলে এসেছি। এদিকে জামাইবাবু, ওদিকে বোনের বর, ভাই, জামাইবাবু, সব এরা মিলে পুজো ধরে নিয়ে এসছে। তো আমার বোনুকে কেমন লাগছে তোমরা অবশ্যই জানাবে, আর তার সঙ্গে সঙ্গে আমাকে তো দেখেই নিলে এরকম। আর এদিকে বরটা কিন্তু খুব কিউট হয়েছে, আর ওদের কিন্তু লাভ ম্যারেজ, জানো তো? তো ওর যেমন আমারও তেমন, জানো তো, ওর যেমন ফেসবুকে আলাপ, আমার কিন্তু রং নাম্বারে আলাপ, এরকমভাবেই আমাদের যোগাযোগ। তো এরকমভাবেই আমাদের বিয়ে সম্পূর্ণ হয়েছে, আমাদের সব কিছুই সম্পূর্ণ হয়েছে। আর সবথেকে বড় কথা কী বলতো, ভগবানের আশীর্বাদ যদি মাথার মধ্যে থাকে, কারোর ক্ষমতা নেই সেই ভালোবাসা ভেঙে দিতে পারে, জানো তো, সব থেকে এটা। তো আমি মনে করি আমাদের কিন্তু ভগবানের আশীর্বাদ মাথায় আছে, সেই নিয়েই কিন্তু আমরা এত আগিয়েছি। তো এরকম দুটো বিয়েই আমার বাবা দিয়েছে, খুব ভালোভাবে দিয়েছে, আর জামাই পেয়েছে খুবই ভালো। ওই বাড়ির দিয়েও জামাই পেয়েছে, এই বাড়ির দিয়েও জামাই পেয়েছে, খুবই ভালো। আমারও বর যেমন ভালো, ওরও স্বামী, তার মানে হাজব্যান্ড খুবই ভালো মানুষ এরকম। তো জানি না, অনেক মানুষ হয়তো হিংসা করবে, হ্যাঁ, তার মানে বাজে বাজে মেয়েদের তো বাজে ভালো স্বামী জোটে। অনেক মানুষের হিংসা করার মতো তার মানে সময় আছে, মন আছে, প্রাণ আছে, কিন্তু আমার অতটা হিংসা করার মতো সময় নেই, প্রাণ নেই, কিছুই নেই। তো সেই কারণেই আমি তোমাদেরকে বলছি
তো দেখো, তোমরা কিছু মনে করো না, আমার মনের কথা আমি শেয়ার করলাম। তো আমি কিন্তু অনেক কারোর মনের হিংসার পাত্রী, জানো তো, অনেক কারোর, জানো তো। এরকম আমার আপনজন বলে আমার কেউ নেই, শুধু এই যে বোন, আমার পরিবার, এরকম আমার পরিবার, আদার্স আর কেউ না, আমার স্বামী, এরকম। তো আর যারা মানুষ সব আছে সব কিন্তু আমার হিংসা করে, এছাড়া হিংসা ছাড়া আর কিছুই নেই। তো তোমাদেরকে এইসব কথা বলে কোনো লাভ নেই, চলো বিয়েতে চলে যাই। মন খারাপ কেন করছে আমি বুঝতে পারছি না। তো চলো সরাসরি আমি কিন্তু চলে আসছি বিয়েতে। তো মালা বদল তো হয়ে গেল। তো বরটা তো মানে ওর যে বর, ওকে দেখে কিন্তু চোখের পাতা ফেলতেই পারছে না, ঘুরে ফিরে কিন্তু শুধু ওকেই দেখে যাচ্ছে। আমি কিন্তু ওর বরের দিকে বেশি খেয়াল করছি, জানো তো। হয়তো আমি সামনাসামনি বললাম না কিছু, তো আমার বনুর বর কিন্তু আমার বনুর দিক দিয়ে চোখ ঘোরাতে পারছে না। দেখো, যে যার প্রিয় মানুষ সেই তার কাছে কিন্তু তার মানে অনেক বিশ্ব সুন্দরী, তাই না? বিশ্ব সুন্দরী মানে বিশ্ব সুন্দরী, এরকম। আর এই যে যাদের সাথে ফটোশ্যুট করলাম, ওইটা হচ্ছে বরের মাসিরা, আর এটা মানে পিসিরা, এরকম টাইপের কিছু হবে, পিসি মাসি এরকমই সব আছে। তো ওরা খুব ভালো মানুষ, জানো তো। আমি যখন ক্যামেরা করছি আমাকে নিজে থেকে এসে বললো আমাদের একটু ভিডিও করো, এরকম। তো আমি একটু শ্যুট করে নিলাম এরকম। দেখো, নতুন নতুন তো মানুষের সাথে আলাপ হলে মানুষের ভালোই লাগে, তারপরেই বোঝা যায় না মানুষ কেমন। কিন্তু আমার যতটা মনে হয়েছে ওরা খুবই ভালো মানুষ, খুবই ভালো মানুষ। তো যাই হোক, আর কথা বাড়ালাম না। যদি তো এইদিকে বর বউ তো চলে এসছে, মালাবদন আর শুভদৃষ্টি এইসব তো হয়েই গেছে। তো আমাদের একটা নিয়ম আছে, বর বউ এই যে দাঁড়াবে, আর এই দিক দিয়ে তার মানে কুলো সব কিছু, শ্রী, তারপরে এইদিকে প্রদীপ টদীপ সব কিছু নিয়ে, এই যে মাথায় ঘট ফট নিয়ে, তারপরে শঙ্খ নিয়ে এরকম ঘুরতে হয়, 5 পাক 7 পাক 3 পাক এরকম, যে যেরকমটা করবে সেরকম এই নিয়মটা আছে। আর ওদিকে ক্যামেরাম্যানকে দেখছো, একদম তার মানে খুব সুন্দর, একদম আমাদের কিন্তু ক্যামেরা করে দিচ্ছে, দেখো খুব ভালো লাগছে। আর এখানে দেখো বৌদিটা কিন্তু খুব ইয়ার্কি মারছে বরের সাথে, বরের কপালে লাগছে। আমার আবার খুব মায়া, জানো তো, আমার কারণ পুরো ভাইয়ের মতো তো, ছোট্ট ভাই, তো ভীষণ মায়া। আমি আবার বলছি কি যে অত জোরে মেরো না কপালে। তো যাই হোক, ওইসব নিয়ম কারণ হয়ে গিয়ে এখন তো বিয়েতে বসে গেছে, বিয়েটা সম্পূর্ণ হলেই ভালো। আর এটা আমার বাবা, দেখো বাবার মুখটা দেখো, পুরো যেন মনে হচ্ছে একটা মন ভেঙে গেছে। সত্যি তো, একটা মেয়ের বিয়ে হয়ে গেছে, আর একটা মেয়ের এই যে হচ্ছে, আর ছোটো মেয়ে আছে, আর একটা দাদা আছে আমার দাদাও খুব ভালো একটা মানুষ, জানো তো, খুব মাথা গরম, আবার এই ভালো। আর বোনেদেরকে খুব ভালোবাসে, 3 বোন খুবই ভালোবাসে এরকম। আর আমাদের 4 ভাই বোনের খুব মিল, খুব ভালোবাসে, জানো তো। জানি না কেন আমরা 4 ভাই বোন যে আছি, সত্যি আমাদের কোনো বন্ধুর প্রয়োজন পড়েনি, আর আমাদের কোনো পাড়ার লোকেরও প্রয়োজন পড়েনি, আর আমাদের কোনো তার মানে আত্মীয় স্বজনেরও কোনো প্রয়োজন পড়েনি, জানো তো। আমরা 4 ভাই বোন খুবই একটা আলাদাই বন্ডিং, জানো তো, খুবই মিল, খুবই ভালোবাসা এরকম। তারপর 4 ভাই বোনের কিছু হলে আমি জানতে পারি, বা আমার কিছু হলে ওরা জানতে পারে। কিন্তু হ্যাঁ, পার্সোনাল কিছু হলে না, আমার সংসারে কি হচ্ছে না হচ্ছে এইসব কিছু না, আমি বলতে ভালোবাসি না, সত্যি। সোশ্যাল মিডিয়াতে আমি বলে দিচ্ছি, এই যে ইউটিউবের ভ্লগ যে করছি এর মধ্যেও বলছি যে আমার পরিবারে কি হচ্ছে না হচ্ছে এইসব আমি বলি না। কিন্তু আদার্স যে আজকে এই সমস্যা, কালকে ওই সমস্যা, এরকম। দেখো, ওইসব তোমার সংসারের হিস্ট্রি ছাড়াও কিন্তু অনেক সমস্যা থাকে, সেসবও জানানো যায়, তাই না? ভাই বোনের বন্ডিং মানে। আর আমি চাই না আমার পার্সোনাল কোনো ম্যাটার বলে তাদের মন খারাপ করাই, এরকম টাইপের। তো অনেক মানুষ বুঝবে না, মূর্খর মতো কি বলতো, শিক্ষিত হয়ে মূর্খর মতন বিচার করে। তো এরকম টাইপের, তাদের সাথে তো মুখ লাগিয়ে কোনো লাভ নেই, তাদের কাছে আমি মূর্খ হয়ে যাব, এরকম টাইপের। তো চলো, তো এখানে তো বিয়ে সম্পূর্ণ সব কিছু করছে, আর আমি এদিকে একটু ভিডিও করছি, আর ওইদিকে আমার দিদি বসে বসে দেখছে। ব্রাহ্মণটা তার মানে এত কথা বলছে না, ওর শুধু সেদিকেই হাঁ করে আছে। তো আমাদের যেসব নিয়ম কারণগুলো সেগুলোর ব্রাহ্মণ ঠাকুর করছে। আর আমার সবথেকে দুঃখের বিষয়, আমি কিন্তু সিঁদুর দানের সময় থাকতে পারলাম না। তো কিছু কারণে মুড ডিস্টার্ব ছিল, তো সেই কারণে সিঁদুর দানের সময় থাকতে পারলাম না। তো এই বিষয়ে অন্য সময় তোমাদের সাথে গল্প করতে আসবো, তোমাদেরকে তো বলবো। তো যাই হোক, তো সিঁদুর দানের সময় আমি আসতে পারলাম না, আমার খুবই দুঃখ। সিঁদুর দান ঠিক হয়ে গেছে, দেখো লজ্জাবস্ত্রটাও তুলছে, ঠিক সিঁদুর দান হয়ে গেছে, সেই মুহূর্তে এসছি। কিন্তু ওইটুকু সময়টাই আমার ভাগ্য নেই, এরকম টাইপের। তো কিছু মানুষের জন্য এরকম ভাগ্যটা মিস করেছি। তো যাই হোক, দোষটা ছিল আমার, কারণ মানুষ তো অনেক রকম অনেক মন্তব্য করবে, অনেক কিছুই বলবে। তো মানুষের কথা ধরলে হবে না।
তো আর থাকতে পারলাম না। তো বিয়ে তো সম্পূর্ণ হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে। তো এখন এখানে ফটোশ্যুট হচ্ছে বউ বর। তো দেখো ভীষণ সুন্দর লাগছে দুজনকে, সত্যি নজর না লেগে যায় এরকম ভীষণ সুন্দর লাগছে। আর খুব কষ্ট করে আমার হাজব্যান্ডকে আমি নিয়ে আসতে পেরেছি তোমাদের সামনে, দেখো এই একটুখানির জন্য, এক ঝলকের জন্যই, আর কিন্তু ভিডিওতে আনতে পারিনি। তো এরকম, তো ওরা ওদিকে ফটোশ্যুট করছে, তো আমি ভাবলাম এদিক দিয়ে একটু ভিডিও করি, তো সেই কারণে আমি একটু ভিডিও করে নিচ্ছি। তো এই তার মানে এই ভিডিও, এই বিয়ে তো মানুষের জীবনে তো একবারই আসে না, বারবার তো না। তো দেখো আমাদের বাঙালি মতে তো এটা মনে করি, কার এবার ভগবান যার কার কপালে কি লিখে রেখেছে সেটা তো আমি জানি না। তো মানুষ অনেক তো এইসব বিষয়ে আমি আসবো না। তো মানুষের কপালে একবারই বিয়ে, তো সেই কারণেই আমি কিন্তু সুন্দর করে ভিডিওগুলো রাখার চেষ্টা করছি। আর দেখো এই ছিল ওপরের প্যান্ডেলের তার মানে কাজ, খুব সুন্দর প্যান্ডেল হয়েছিল এরকম, খুব ভালো, আমার ভীষণ ভালো লেগেছে এরকম। আর আমি প্রচুর ফটো তুলেছি, প্রচুর ভিডিও করেছি। আর আমার ছোট্ট সোনাই এখন রাত প্রায় 2টো বাজে জানো তো, এখনও ও জেগে আছে। দেখো ও কিন্তু কিছু খাবে না, মিচি প্লেট নিয়েছে, ওর তার মানে মাসিমণিকে খাওয়াবে এরকম, সেই কারণে। তো তোমরা দেখতেই পাবে ছোট্ট সোনাই কতটাই দুষ্টুমি করে এখানে। দেখো ওকে জল দেবে, ওই দেখো ওকে জল দেবে, ওকে ভাত দেবে, ওকে তরকারি দেবে, ওকে মটর দেবে, এরকম টাইপের ওকে ডিস্টার্ব করেই যাচ্ছে। আর ও এতটাই ওকে ভালোবাসে, ওর ডিস্টার্ব ওর কিছু মনেই হচ্ছে না, সব থেকে বড় কথা। আর লাইটের কালার এমন, চিকেনের তার মানে কালার কি আর ভাতের কালার কি কিছু বোঝাই যাচ্ছে না, সব হয়ে গেছে পিঙ্ক, গোলে মালে তালে গোলে হয়ে গেছে, বুঝতে পেরেছো? গল্পটাই এরকম। তো যাই হোক বন্ধুরা, আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই বলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।